রাধে রাধে আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি ছাদের থেকে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি ছাদে এসেছিলাম কাপড় শুকা দিতে, তার জন্য আমি ভাবলাম ব্লগটা এখান থেকেই স্টার্ট করব। আর আশা করি ভালো লাগবে আপনাদের। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আপনারা সবাই পাশে থাকবেন। আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে। তো এখানে গান শোনা যাচ্ছে। তো বলছিলাম আমি কিছুদিন আগে যে আমাদের এখানে ঘরের পাশে যে শীতলা মন্দিরটা, এখানে পুজো স্টার্ট হবে। তো আজকে মঙ্গলবার, তো আজকে থেকে পুজো স্টার্ট হয়ে গেছে, শনিবার পর্যন্ত থাকবে। তো আমি একটু পরে যাব, তখন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো এখানে দেখুন আমি অনেকগুলো কাপড় নিয়ে এসেছি। আসলে পূজা বলে কথা, পূজার সময় একটু কাপড় টাপড় ধোয়া, ঘর মোছা এগুলি না করলে মনে হয় ভালো লাগে না। আমি আবার ছাদে থেকে তুলসী পাতাও নিয়ে যাব, তার জন্য ছাদে এসেছি। কাপড়ও শুকাতে দেবো, একবারে ছাদে তুলসী পাতাও নিয়ে যাব। তো চলুন আপনাদের কোথায় পূজা হচ্ছে এটা একবার দেখিয়ে দিই উপর থেকে। আমাদের ছাদের থেকে একদমই সামনেই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, যে এখানে পুজো, এখানে কিন্তু মুক্তিরূপে আমাদের কিন্তু মারা শাশুড়িরা এই গাছ রূপে পূজা করতো। তো এখানে এখন মুক্তিরূপে, আমি যখন ফার্স্ট লামডিংয়ে আসি তখন আমি মুক্তিকে দেখি, মুক্তিরূপে মাকে দেখি আর কি। আমাদের বিল্ডিংয়ের সঙ্গেই তো মনটা আর ঘরে বসছে না। আমি একটু পর ছাদে আসি আর এখান থেকে দেখে যাই, তা আবার পরে আপনাকে দেখাবো। বন্ধুরা, আমি এখন ঘরে এসে ভগবানের পুজো দিয়ে দিয়েছি। তো ভেবেছি একটু মায়ের মন্দিরে গাছে একটু জল দিতে যাব। এখন এখানে আমি জলের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখুন, এখানে এই যে জল, ঘি, মধু, তারপরে অগুরু দিয়ে, দুধ দিয়ে জলটা রেডি করে নিয়েছি। সিঁদুর বা একটু ফুল, একটু মিষ্টি, তারপরে সিঁদুর, তেল, ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নেব। এখানে ভগবানকে দেখো, আজকে এত গরম পড়েছে, তার জন্য আমি খালি গায়ে বসিয়ে দিলাম। আর একটা আম এমনি দিয়ে দিয়েছি। এই যে, আর সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে সব ফুলগুলো চুরি করে নিয়ে যায়, কি আর করা যাবে। আমার গাছে যে কয়েকটা ছিল, এই কয়েকটা দিয়েই পুজো দিচ্ছি আজকে। তো চলুন আমি মন্দিরে যাব এখন। আমি রেডি হয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করব। আমি এখন মন্দিরে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এটা তো আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমিও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চলো এখন মন্দিরে গিয়ে মাকে দেখাবো, চলো। তো বন্ধুরা, এখানে দেখুন আমি এসে গেছি প্রায় মন্দিরের সামনেই। আর এখানে দেখুন, এখানে অনেক রৌদ্র, আমার চোখ মুখ বন্ধ হয়ে আসছিল। তারপরে এই যে আমি ভেবেছি আগে গাছে জল দিয়ে আসবো, তারপরে মায়ের সামনে এসে বেরোবো, যেহেতু গাছটাই মেন। তো আগে গাছের পুজো হয়। তো এখানে পণ্ডিত মশাই পুজো করছিলেন, আজকে প্রথম দিন, তো অনেকটা টাইম লাগবে। তারপরে এখানে আবার দেখুন প্রসাদেরও ব্যবস্থা আছে। তো যেহেতু আমাদের কলোনির পূজা, এখানে সবাই কিন্তু ছোট বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এখানে আমরা এই 5 দিন অনেক আনন্দ মজা করি কিন্তু। তারপরে সন্ধ্যাবেলা এসে দেখুন এখানে আবার ক্যান্ডেল কম্পিটিশন রেখেছে আমাদের জন্য। তো ক্যান্ডেল কম্পিটিশন বলে কথা, এখানে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই অংশগ্রহণ করেছে। আর খুব ভালো লেগেছিল কিন্তু। এই ক্যান্ডেল কম্পিটিশনের জন্য অনেকক্ষণ মানুষ ছিলাম আমরা, না হলে কিন্তু অনেক আগে এসে যেতাম। তারপরে এখানে দেখুন আমি যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তখন সন্ধ্যা আরতি প্রায় মোটামুটি শেষ। তারপরে এখানে মায়ের সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরেই আমাদের প্রসাদ খাওয়া দাওয়ার পালা। এবার সন্ধ্যা আরতিতে প্রসাদে দিয়েছিল মিহিদানার লাড্ডু। তো সবাই এখানে মিহিদানার লাড্ডু খেয়ে সখীদের সঙ্গে গল্প আড্ডা করে মাকে বিদায় জানিয়ে, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।